10ই মে 2025 বিকাশালয় শান্তিনিকেতন থেকে আমি অসিত আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে যোগাযোগ করছি। আজকের বিষয় হলো প্রকৃতির আমাদের জীবনে কতটা দরকার, প্রকৃতিকে সঙ্গে নিয়ে চলা কতটা দরকার এবং তা না হলে কি প্রমাদ ঘটে। আপনারা যারা শহরে থাকেন, মানে একবারে ঘোর শহরে থাকেন, সেখানে এত ক্যাওস, এত নয়েজ, এত আওয়াজ, সেটা অজান্তে আপনাদের মন, আপনাদের শরীর, আপনাদের কান, আপনাদের অঙ্গ প্রত্যঙ্গের উপর কি প্রতিক্রিয়া করছে তার বিজ্ঞানটা হঠাৎ আমি জানতে পেরেছি এবং তখন থেকেই আমি খুব অস্থির হয়ে আছি কতজনের সঙ্গে আমি এটা শেয়ার করব। সঙ্গে থাকুন, ভালো লাগবে। হয়তো দেখেছেন গাড়ির ভেতরে একটা খুব জোরে স্টিরিও চালিয়ে একটা ইয়াং ছেলে বা মেয়ে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। গাড়ির সব জানলা বন্ধ, কিন্তু তবুও একটা ভাইব্রেশন চলছে। সেই ভাইব্রেশনটা আপনি আপনার গাড়িতে বসে বা রাস্তায় দাঁড়িয়ে অনুভব করছেন। বিয়ে বাড়িতে আপনি দেখছেন খুব জোরে ওই ডিজে চলছে, আপনার বুকের ভেতরে থরথর থরথর করে একটা কম্পন হচ্ছে। আপনার মনে হচ্ছে বাহ, আমার হার্টের খুব একটা ভালো ব্যায়াম হচ্ছে। আসলে কিন্তু তা নয়। এই যে জোরে জোরে আওয়াজ, সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এই পর্যায়ে চলে গেছে এবং ভবিষ্যতে আরো বাড়বে। তার কারণ ছোট আওয়াজে আমাদের আত্মা তৃপ্ত হচ্ছে না, আমাদের কান আরো বেশি আওয়াজ শুনতে চায়, ভাবছে যে আরো জোরে জোরে শুনলে আরো ভালো লাগবে। কিন্তু আমি জানতে পেরেছি আমাদের শরীরটা হলো একটা বেতার কেন্দ্র। বেতার কেন্দ্র কেমন? বেতার কেন্দ্রতে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে কিছু বাঁধা থাকে, আর সেই ফ্রিকোয়েন্সি স্টেশন থেকে যখন কিছু ব্রডকাস্ট করা হয়, আর ওই নবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সেই ফ্রিকোয়েন্সিতে এনে আমরা সেই আওয়াজগুলো শুনি। আমাদের শরীর হলো সেইরকম একটা বেতার কেন্দ্র। আমাদের এই বেতার কেন্দ্রতে এই যে ফ্রিকোয়েন্সিগুলো, এগুলো আমরা বেঁধে দিই না। বেতারের ফ্রিকোয়েন্সিগুলো মানুষই বেঁধে দেয়, কিন্তু এখানে তো আমরা আমাদের শরীরের ফ্রিকোয়েন্সিটা বেঁধে দিতে পারছি না। সেই জন্য পরিবেশ আমাদের ওইগুলো বেঁধে দিচ্ছে। আপনি যে পরিবেশে আছেন সেই পরিবেশের আওয়াজ, সেই পরিবেশের সব কিছু সঙ্গে আপনার শরীর একটা ফ্রিকোয়েন্সিতে বাঁধা পড়ে যাচ্ছে। আর একদিন নয়, দুদিন নয়, দীর্ঘদিন আছেন। এই মনে করুন যারা রেল লাইনের পাশে বিশাল বাড়ি করে আছেন, আমার দু একজন বন্ধু আছেন, তারা আজকে বলেন আমার ওটাই ভালো লাগে। আমার বড় মারাত্মক মনে হয় সেই ব্যাপারটা, কিন্তু তবুও তারা মনে করে আমার এটাই ভালো লাগে। কিন্তু তারা বুঝতে পারছে না ওই আওয়াজটা তাদের শরীরের ভেতরের যে ফ্রিকোয়েন্সিটা বেঁধে দিচ্ছে, সেই ফ্রিকোয়েন্সির বাইরে বা সেই ফ্রিকোয়েন্সির থেকে আরো সূক্ষ্ম ফ্রিকোয়েন্সির আওয়াজ আস্তে আস্তে তারা আর শুনতে পাবে না। এটাকে বলে বধিরতা। এটা হলো ঠিক শরীরের বধিরতাই নয়, এর মনের বধিরতা আর আধ্যাত্মিক বধিরতা। আস্তে আস্তে আমরা মানুষরা এই বিশাল আরবান কনজিউমারাইজেশন বলুন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলুন, পলিউশন শুধু ধোঁয়ার হয় না, সাউন্ডেরও পলিউশন হয় এবং সেটা মারাত্মক। এইটা আমি বুঝতে পেরেছি। দেখুন, আপনাদের সকলকে তো বলতে পারি না আর শহরে থাকবেন না, গ্রামে চলে আসুন। এই আজগুবি কথা বলে কোনো লাভ নেই, এটা প্র্যাকটিক্যাল হবে না। কিন্তু আপনাদের জীবনের সঙ্গে প্রকৃতিকে জুড়ে রাখুন। এই যে আওয়াজ, এর ঠিক উল্টোটা হলো প্রকৃতি। প্রকৃতির ভেতরে একটা আওয়াজ আছে, সেখানকার ফ্রিকোয়েন্সি কিন্তু শূন্য। এই শূন্য ফ্রিকোয়েন্সি হলো একটা দারুণ ব্যাপার। শূন্য আর্যভট্ট বার করেছিলেন, হচ্ছে সব থেকে পোটেনশিয়াল নাম্বার। শূন্যর সঙ্গে যা নাম্বারই আপনি জুড়বেন, শূন্য বাড়তে থাকবে। এই শূন্যের ফ্রিকোয়েন্সির হলো সেটাই মজা। আপনি যদি প্রকৃতির মধ্যে থাকেন বা শিশুদের প্রকৃতির মধ্যে রাখেন, তাহলে তাদের চেতনায় ওই জিরো ফ্রিকোয়েন্সিটাতে তাদের শরীরের বেতার কেন্দ্রটা ভালোভাবে গ্রথিত হয়ে যাবে। আর সেখানে কি হবে, আপনি শহরেই যান বা পাহাড়েই যান বা সমুদ্রেই যান বা জঙ্গলেই যান, পৃথিবীর যে কোনো দেশে যান, আপনার যে মূল ফ্রিকোয়েন্সিটা সেটা এত ভালোভাবে আপনাদের চেতনার সঙ্গে, আপনাদের শরীরের সূক্ষ্ম সমস্ত স্নায়ুমণ্ডল, সমস্ত কোষমণ্ডলের সঙ্গে এমনভাবে সম্পৃক্ত হয়ে যাবে যে আপনার আর কোনো ভয় নেই। আপনার অসুখ বিসুখও কম হবে, আপনি ভালো থাকবেন, আনন্দে থাকবেন। কাজেই এই খুব খুব মূল্যবান বিজ্ঞানটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে ভিডিওতে এসেছি। আপনাদের জীবনের সঙ্গে প্রকৃতিকে যুক্ত রাখুন।
দীর্ঘদিন ছুটি নিয়ে প্রকৃতির ভেতরে থাকুন, গভীর প্রকৃতির মধ্যে। আমি যেমন এখানে আছি দীর্ঘ 3 বছর, আমি অনুভব করেছি আমার শরীরে, আমার চেতনার ভেতরে কত পরিবর্তন হয়েছে। রবীন্দ্রনাথ এটা ভেবেই বলেছিলেন, শিশুদের প্রকৃতি থেকে যত দূরে নিয়ে যাবে ততই তারা যান্ত্রিক হয়ে উঠবে। আজকে সমস্ত মানুষ শুধু যান্ত্রিক হয়ে যায়নি, আজকে আমরা সবাই ডেটা হয়ে গেছি। আমরা সবাই ডেটা হয়ে গেছি। আপনার মন, আপনার চিন্তাধারা সব কিন্তু গুগল সাহেবরা জানেন, সব কিন্তু অ্যামাজন জানে, মাইক্রোসফট জানে। এরা সব আপনাকে আমাকে ডেটা বানিয়ে ফেলেছে, আর আমাদের সকলের মাধ্যমে তাদের জিনিসপত্র বিক্রি করছে। এর কোনো অন্তরায় এখন নেই, এটাকে মেনে নিতে হবে। অন্তরায় শুধু একটাই, প্রকৃতিকে নিজেদের জীবনে ফিরিয়ে আনা, প্রকৃতির সঙ্গে বিরোধিতা না করে তার সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে চলা। কেমন লাগলো বলবেন।